খাদ্যপ্রেমীদের জন্য বিভিন্ন স্বাদের সমাহার নিয়ে এসেছে 28 বাফেট অ্যাভিনিউ। মূল আকর্ষণ, এখানে বিভিন্ন রাজ্যের জনপ্রিয় স্ট্রিট ফুড পাওয়া যায়। রাজারহাট নিউ টাউন সিটি সেন্টার 2 এর খুব কাছেই এমন একটি রেস্তোরাঁ যেখানে একই জায়গায় আপনি একই ছাদের নিচে ভারতীয় স্ট্রিট ফুড এবং বুফে ডিশ উপভোগ করতে পারেন। আপনার বাজেট সাধ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। মৌমিতা সাহা রায় ও অরিন্দম সাহা রায়ের নিজ প্রচেষ্টায় শুরু হলো 28 বুফে অ্যাভিনিউ। সারা ভারতের স্ট্রিট ফুড বুফেট একই ছাদের তলায় নিয়ে এসেছে মৌমিতা ও অরিন্দম। শুক্রবার ফিতা কেটে উদ্বোধন করলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। বাফেটের অন্যতম ম্যানেজিং ডিরেক্টর মৌমিতা জানালেন, প্রতিদিন বিভিন্ন রকমের ডিশ গ্রাহকদের পরিবেশন করা হবে। কলকাতা বিরিয়ানি, কাবাব, চিকেন টিক্কা, গুলাউটি কাবাব, ভাপা পাও, কাঠি রোল, দহি ভাপ্পা, সেবপুরি, পাওভাজি, পারাঠা, ডালপুরি, রাজস্থানি লালমা সহ বিভিন্ন লোভনীয় পদ। কলকাতার রাজারহাটের নিউ টাউনের কাছে অবস্থিত একটি রেস্তোরাঁ যা মূলত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্ট্রিট ফুড ও বুফে ডিশ পরিবেশন করে। সেখানে সাধ্যের মধ্যেও পছন্দের খাবার পাওয়া যায়। এটি একটি নতুন উদ্যোগ যা কলকাতার স্থানীয় খাদ্যপ্রেমীদের জন্য বিভিন্ন স্বাদের সমাহার নিয়ে এসেছে। একটা জিনিস বলবো যে সেটা হচ্ছে এই কনসেপ্টটা এই কারণে ইউনিক মনে হচ্ছে আমার কাছে, যে এর আগে তো অনেক ফুড জয়েন্ট হয়েছে কলকাতা শহরে, হচ্ছে প্রত্যেক দিন, কিন্তু এই যে স্ট্রিট ফুড নিয়ে ওনারা ভেবেছেন সেটা আমার কাছে খুব ইউনিক বলে মনে হচ্ছে। এবং স্ট্রিট ফুড মানে শুধু যে কলকাতা স্ট্রিট ফুড তা না, ওনারা 28টা অঞ্চলের, সারা ভারতবর্ষ জুড়ে 28টা অঞ্চলে স্ট্রিট ফুডকে এখানে মিলিত করছেন এবং এক এক দিন এক একটা অঞ্চলের স্ট্রিট ফুড ওনারা এখানে ব্যবস্থা করবেন। কিছু কিছু আইটেম শুনে তো আমার জিভে জল এসেছে, যেমন ধরুন রাজস্থানি লাল মাছ, সেটা খেতে আমি নিজে অনেক খরচা করে একবার জয়পুর গিয়েছিলাম, গিয়ে খেয়েছিলাম। তা এবারে মনে হচ্ছে আমাকে আর অতদূর যেতে হবে না, আমি নিউ টাউনে এলেই পারবো এটা খেতে। আরেকটা যেটা সচেতনতামূলক একটা আমার মনে হয়েছে জিনিস, সেটা হচ্ছে যে যেভাবে আমাদের চারপাশে দূষণ বাড়ছে, পলিউশন বাড়ছে, তাতে করে স্ট্রিট ফুড খেতে গেলে একটা পলিউশন খাওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে স্ট্রিট ফুডের স্বাদটাও পাবো, কিন্তু একটা সুন্দর কোজি অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে আমরা খেতে পারবো। সেই অভাবটাও কিন্তু এনারা পূরণ করে দিয়েছেন। আমরা চারপাশে দেখতে পাচ্ছি কোনোদিন গালাউটি কাবাব, কোনোদিন বড়া পাও, মানে যেটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের বিখ্যাত, মহারাষ্ট্রের ওদিকে বিরিয়ানি, কলকাতার কোনোদিন মোমো, কোনোদিন ওনারা হালিম করছেন। এই নানান রকম স্প্রেড প্রত্যেকদিন থাকবে এবং কিছু জিনিস কমন থাকছে, যেমন সাউথ ইন্ডিয়ান কিছু দোসা ইত্যাদি, হ্যাঁ, এবং বিরিয়ানি, এগুলো তো ফ্রি আনলিমিটেড মকটেলস, এগুলো প্রত্যেক দিনই থাকছে এবং এক এক দিন এক এক রকম করে ওনারা ইয়ে করছেন, বৈশিষ্ট্য আনছেন স্ট্রিট ফুডের। এইটা খুবই ইউনিক। আমার যে কোনো রান্না যেটা ভালোবেসে করা হবে সেটাই আমার পছন্দ, বুঝতে পেরেছেন? উচ্চ সেদ্ধ থেকে শুরু করে বিরিয়ানি অব্দি সব, যাতে ভালোবাসা থাকে। বাঙালি একটা কথা আছে, যা দেবে অঙ্গে তাই দেবে সঙ্গে। সেক্ষেত্রে কি এই ধরনের একটা খাবারের বাড়তি একটা পাওয়া যায়? নিশ্চয়ই, আমার অঙ্গে যা দিয়েছি সঙ্গেই তো যাচ্ছে। দেখতে পাচ্ছেন না যে অঙ্গে আগের কথা ভাববে না, বর্তমানের কথা ভাবুন। বর্তমানে আমরা এসে গেছি 28 নম্বর বাফে এভিনিউতে এবং আমার মনে হচ্ছে আমাকে এখানে প্রতি সপ্তাহে একবার করে আসতে হবে, কারণ এতগুলো রিজিয়ন, 28টা রিজিয়নের খাবার কভার করতে হবে, তো ফলে একদিনে সেটা সম্ভব। যারা এই উদ্যোগ নিয়েছে তাদের ক্ষেত্রে কি সাধুবাদ? সাধুবাদ আর কি দেবো, ওনার তো সাধুবাদ নিজেরাই নিজেদের একবার পিঠ চাপড়ে নিন, কারণ এই কনসেপ্টটা ভাবা খুব ইম্পর্টেন্ট। অনেক রকম ফুড জয়েন্ট কিন্তু তৈরি হয়, ওনারা যে এইটা ভেবেছেন এই বিষয়টা করা যায়, এইটা আমার কাছে খুব অবাক লাগছে। তার কারণ হচ্ছে একই সাথে ওনারা হাইজিনের কথাটা ভেবেছেন কিনা আমি জানি না, আমি হাইজিনের কথাটা বারবার বলবো যে স্ট্রিট ফুড যেভাবে রাস্তায় রান্না বান্না হয়, তাছাড়া তো উপায়ও থাকে না, স্ট্রিট ফুড রাস্তাতেই রান্না হয়। এই ধরুন রোল চাউমিনের কথাই যদি বলি কিংবা মোমোর কথাই যদি বলি, যে পরিমাণ ধুলো দূষণ সেখানে লাগে, সেটা কিন্তু আর স্ট্রিট ফুডের প্রতি বাচ্চারা বেশি আকৃষ্ট হয়, সেই বাচ্চাদের পক্ষে সেটা খুবই হানিকারক শরীরের পক্ষে। তো সেই স্ট্রিট ফুডের স্বাদ পেতে বাবা মারা যদি বাচ্চাদের এখানে নিয়ে চলে আসেন, হাইজিনটা মেনটেন হবে, এটি আমার সবচেয়ে বড় বক্তব্য এই উদ্যোগে। ফলে এই একটা কারণেই ওনারা, মানে রেস্টুরেন্ট তো অনেকেই খোলে, ফুড জয়েন্ট অনেকেই খোলে, কিন্তু এই যে কনসেপ্টটা ওনারা ভেবেছেন স্ট্রিট ফুডকে একটা ছাদের তলায় নিয়ে আসা, এবং যে আসবে, ধরুন একটা বাড়ির 5 জনের 5 রকম রুচি,
কেউ রাজস্থানি স্ট্রিট ফুড ভালোবাসে, কেউ মহারাষ্ট্রিয়ান, কেউ সাউথ ইন্ডিয়ান, কেউ বাঙালি। প্রত্যেকেই সে যে যার মতো করে খাবারটা খেতে পারে, ফলে বাড়িতে একটা শান্তিও বজায় থাকবে। এটা অতদূর যেতে হবে না, নিউ টাউনে এলেই পারবো এটা খেতে। আরেকটা হচ্ছে সচেতনতামূলক একটা আমার মনে হয়েছে জিনিস, সেটা হচ্ছে যে যেভাবে আমাদের চারপাশে দূষণ বাড়ছে, পলিউশন বাড়ছে, তাতে করে স্ট্রিট ফুড খেতে গেলে আরে পলিউশন খাওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে স্ট্রিট ফুডের স্বাদটাও পাবো, কিন্তু একটা সুন্দর কোজি অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে আমরা খেতে পারবো। সেই অভাবটাও কিন্তু এনারা পূরণ করে দিয়েছেন। আমরা চারপাশে দেখতে পাচ্ছি কোনোদিন গালাউটি পাও, কোনোদিন বড়া পাও, যেটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের বিখ্যাত, মহারাষ্ট্রের ওদিকে বিরিয়ানি, কলকাতার কোনোদিন মোমো, কোনোদিন ওনারা হালিম করছেন। এই নানান রকম স্প্রেড প্রত্যেক দিন থাকবে, এবং কিছু জিনিস কমন থাকছে, যেমন সাউথ ইন্ডিয়ান কিছু দোসা ইত্যাদি থাকে, এবং বিরিয়ানি, এগুলো তো ফ্রি আনলিমিটেড মকটেলস, এগুলো প্রত্যেক দিনই থাকছে, এবং এক এক দিন এক এক রকম করে ওনারা করছে, বৈশিষ্ট্য আনছেন স্ট্রিট ফুডে। এটা খুবই ইউনিক। আমার যে কোনো রান্না যেটা ভালোবেসে করা হবে সেটাই আমার পছন্দ, বুঝতে পেরেছেন? উচ্চ সেদ্ধ থেকে শুরু করে বিরিয়ানি অবধি সব, যাতে ভালোবাসা থাকে। বাঙালির একটা কথা আছে, যা দেবে অঙ্গে তাই দেবে সঙ্গে। সেক্ষেত্রে কি এই ধরনের একটা খাবারের বাড়তি একটা ভাবনা? নিশ্চয়ই, আমার অঙ্গে যা দিয়েছি সঙ্গেই তো যাচ্ছে। দেখতে পাচ্ছেন না দাদা অনেক আগের থেকে অনেক রোগা হয়ে গেছে। কথা ভাববে না, বর্তমানের কথা ভাবো। বর্তমানে আমরা এসে গেছি 28 নম্বর বাফে এভিনিউতে, এবং আমার মনে হচ্ছে আমাকে এখানে প্রতি সপ্তাহে একবার করে আসতে হবে, কারণ এতগুলো রিজিয়ন, 28টা রিজিয়নের খাবার কভার করতে হবে, তো ফলে একদিনই সেটা সম্ভব। যারা ইউটিউব দিয়েছে তাদেরকে একটু সাধুবাদ আর কি দেবো, ওনার তো সাধুবাদ নিজেরাই নিজেদের একবার পিঠ চাপড়ে নিন, কারণ এই কনসেপ্টটা ভাবা খুব ইম্পর্টেন্ট। অনেক রকম ফুড জয়েন্ট কিন্তু তৈরি হয়, ওনারা যে এইটা ভেবেছে এই বিষয়টা করা যায়, এইটা আমার কাছে খুব অবাক লাগছে। তার কারণ হচ্ছে একই সাথে ওনারা হাইজিনের কথাটা ভেবেছেন কিনা আমি জানি না, আমি হাইজিনের কথাটা বারবার বলবো। স্ট্রিট ফুড যেভাবে রাস্তায় রান্না হয়, তাছাড়া তো উপায়ও থাকে না, স্ট্রিট ফুড রাস্তা দিয়ে রান্না হয়। এই ধরুন রোজ জামুনের কথাই যদি বলি, কিংবা মোমোর কথাই যদি বলি, যে পরিমাণ ধুলো দূষণ সেখানে লাগে, সেটা কিন্তু স্ট্রিট ফুডের প্রতি বাচ্চারা বেশি আকৃষ্ট হয়, সেই বাচ্চাদের পক্ষে সেটা খুবই হানিকারক শরীরের পক্ষে। তো সেই স্ট্রিট ফুডের সাথে সাথে বাবা মারা যদি বাচ্চাদের এখানে নিয়ে চলে আসেন, হাইজিনটা মেনটেন হবে। এটি আমার সবচেয়ে বড় বক্তব্য এই উদ্যোগে। ফলে এই একটা কারণেই ওনারা রেস্টুরেন্ট তো অনেকেই খোলে, ফুড জয়েন্ট অনেকেই খোলে, কিন্তু এই যে কনসেপ্টটা ওনারা ভেবেছেন স্ট্রিট ফুডকে একটা আগের তলায় নিয়ে আসা, এবং যে আসবে, ধরুন একটা বাড়ির 5 জনের 5 রকম রয়েছে, কেউ রাজস্থানি স্ট্রিট ফুড ভালোবাসে, কেউ মহারাষ্ট্রিয়ান, কেউ সাউথ ইন্ডিয়ান, কেউ বাঙালি, প্রত্যেকে যে যার মতো করে খাবারটা খেতে পারে, ফলে বাড়িতে একটা শান্তিও বজায় থাকবে। এটা যে বাফেট মেনু আজকের থেকে শুরুযাত্রা হলো, মোটামুটি কতগুলো খাবার এখানে পাওয়া যাবে, কি ধরনের খাবার পাওয়া যাবে, আপনারা কি বলবেন? আচ্ছা, আমাদের স্টার্টার থাকছে 8 রকমের। তার মধ্যে একটা ভেজিটেরিয়ান স্টার্টার, একটা চাট, একটা মাটন স্টার্টার, এবং বাকি হচ্ছে চিকেন স্টার্টার। কোন ডিশ কোন দিন সার্ভ হবে এটা কিন্তু ডাইনামিক। তবে আমরা ভারতবর্ষের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই কনসেপ্টটা মাথায় রেখেই গোটা মেনুটা সাজিয়েছি। মানে লাইভ কাউন্টারে যেরকম ধোসা থাকছে, সেরকম স্টার্টারেতে মোমোও থাকবে, চিকেন বার্গারও কোনোদিন থাকবে, রাজস্থানি লাল মাছও থাকবে। স্টার্টারে না, ওটা মেন কোর্সে থাকবে। অফার থাকছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ইন্ট্রোডাক্টরি অফার হচ্ছে 998, 998 টাকা পার হেড, ইনক্লুসিভ জিএসটি। এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড মকটেল। কর্পোরেটসের জন্য থাকছে 10% ডিসকাউন্ট, সেটার জন্য প্লিজ আইডি কার্ডটা নিয়ে আসবেন। আর আপনারা যদি 5 জনের গ্রুপে আসেন বাফে অ্যাভিনিউতে, তাহলে আপনাদেরকে জাস্ট 4 জনের পে করতে হবে, মানে ইট 5 পে ফর 4। আমাদের লাঞ্চ টাইমিং হচ্ছে 12টা থেকে 4টে, আর ডিনার টাইমিং হচ্ছে 7টা থেকে 10টা। আমাদের কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে 75 জন। আমরা 75 + 75 মানে 150 জন লাঞ্চ এবং 150 জনের ডিনার সার্ভ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রত্যেকটা কুইজিনের জন্য আলাদা আলাদা শেফ রেখেছি, আমাদের সাথে ওনারা যুক্ত হয়েছেন। আমার ইন্ডিয়ানের জন্য একজন শেফ আছে, তান্দুরের জন্য একজন আছেন, চাইনিজের জন্য একজন আছেন, কন্টিনেন্টালের জন্য আছেন, এবং আমাদের এক্সিট শেফ একজন আছেন। আমরা ডেজার্টের জন্য আলাদা একজন শেফের সাথে কথা বলছি, সেটা খুব শিগগিরই হয়ে যাবে বাস্তবায়িত।
হ্যাঁ, কারণ সারা ভারতবর্ষের স্ট্রিট ফুড একটা বাফেতে আমরা সার্ভ করছি। ভারতবর্ষের 28টা রাজ্যের স্ট্রিট ফুড, সেই জন্য 28 বাফে অ্যাভিনিউ, যেখানে হোল অফ ইন্ডিয়া ইজ স্প্রেড অন আ সিঙ্গেল বাফে। বলবেন যারা প্রতিবেশী বা প্লিজ আমাদেরকে ভিজিট করুন। আমরা হচ্ছে CC2 মানে সিটি সেন্টার 2 এর পাশে ইকোসুড বিজনেস টাওয়ার ফার্স্ট ফ্লোরেতে আমাদের রেস্টুরেন্ট 28 বাফে অ্যাভিনিউ। এটা একটা একদম নতুন কনসেপ্ট, স্ট্রিট ফুড বাফে। এর আগে কলকাতাতে সেরকম ভাবে কেউ লঞ্চ করেনি, আমরাই নতুন নিয়ে আসছি। আমাদের ডাইনামিক মেনু, মানে সপ্তাহের 15 দিনের মেনু অন্য দিনের সাথে মিলবে না, প্রত্যেক দিন একটা নতুন চমক থাকবে। সো এইটার জন্য প্লিজ ভিজিট আস। মোটামুটি এই কনসেপ্টটা তুলে ধরার জন্য কয়জন আছে, তোমাদের এখানে কারা কারা আছে এই কনসেপ্টগুলো তুলে ধরার জন্য মানে তোমার এই নামকরণটা কোথা থেকে চিন্তা হবে? কার কার মাথা থেকে এসেছে? আমি আর আমার হাজবেন্ড অনেক দিন ধরেই রেস্টুরেন্টের কথা ভাবছিলাম। তারপরে আমরা যখন ঠিক করলাম যে বাফে রেস্টুরেন্ট খুলবো, তখন আমরা আইডেন্টিফাই করেছিলাম যে বাফে মার্কেটে গ্যাপসগুলো কি আছে। যেরকম ওয়েলকাম ড্রিঙ্ক একটাই পাওয়া যায়, সেই জন্য আমাদের এখানে আনলিমিটেড ওয়েলকাম ড্রিঙ্কস, আনলিমিটেড মকটেলস। আর এমনি বাজার চলতি যে বাফেগুলো আছে, আপনারা দেখবেন কোনোটা মুগলাই, কোনোটা চাইনিজ, কোনোটা বাঙালি, কিন্তু স্ট্রিট ফুডের জন্য ডেডিকেটেড কোনো বাফে নেই, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা কোণার খাবার পাওয়া যাবে। সেখান থেকে এই ভাবনাটা। আর যেহেতু সারা ভারতবর্ষে স্ট্রিট ফুড কেটার করছি, সেই জন্যই 28 বাফে অ্যাভিনিউ। আপনার নাম? আমি মৌমিতা, অরিন্দম, ওনার অফ 28 বাফে অ্যাভিনিউ। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট ভেঞ্চার। আমরা ভারতবর্ষের 28টা স্টেটের স্ট্রিট ফুড একটা সিঙ্গেল বাফে স্প্রেডেতে সার্ভ করছি। এখানে আপনি রাজস্থান, নর্থ ইস্ট, সাউথ, বম্বে সমস্ত জায়গার স্ট্রিট ফুড ইন আ সিঙ্গেল স্প্রেড পাবেন। এটার দাম হচ্ছে 998 ইনক্লুডিং ট্যাক্স। এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড মকটেলস। এবং বলছি 28 বাফেল অ্যাভিনিউ দেওয়ার সার্থকতা কোথায়? 28 নামটা কেন দিয়েছেন? ভারতবর্ষের 28টা রাজ্য, সেই 28টা রাজ্যেরই স্ট্রিট ফুড আমরা বাফেতে সার্ভ করছি, মানে এটা হচ্ছে স্ট্রিট ফুড বাফে। যেহেতু সারা ভারতবর্ষে স্ট্রিট ফুড আছে, সেই জন্য 28 বাফে অ্যাভিনিউ। একই ছাদের তলায় এতগুলো আইটেম, একটু যদি ম্যাডামকে নিয়ে দেখাতে পারি আমরা খাবারগুলো, তাহলে সুবিধা হয়। আমি 28 বাফে অ্যাভিনিউর কো-ফাউন্ডার। আমাদের রেস্টুরেন্ট 28 বাফে অ্যাভিনিউ ভারতবর্ষের 28টা রাজ্যের স্ট্রিট ফুডকে একটা সিঙ্গেল বাফে স্প্রেডেতে প্রেজেন্ট করছে। এইটা একটা নতুন কনসেপ্ট, যেটা কলকাতাতে আমরাই প্রথম লঞ্চ করছি। এই বাফের ইউনিকনেস হচ্ছে এখানে আপনারা সাউথের খাবারও যেরকম পাবেন, যেরকম ডোসা, নর্থ ইস্ট মোমো, কলকাতার বিরিয়ানি, কাঠি রোল, মুগলাই, তার সাথে শাওয়ারমা, মানে হোল অফ ইন্ডিয়া আপনার প্লেটেতে আমরা সাজিয়ে দেব। আমরা CC2 এর পাশে ইকোসুড বিজনেস টাওয়ার ফার্স্ট ফ্লোরেতে লোকেটেড। আমাদের বেশ কয়েকটা অফার্স চলছে এখন। ফার্স্ট অফার হচ্ছে 998 ইন্ট্রোডাক্টরি প্রাইস। আমাদের কোনো সার্চ প্রাইসিং নেই, মানে শুক্র, শনি, রবি ছুটির দিন 25শে ডিসেম্বর, 31শে জানুয়ারি বা পুজোর সময় আমাদের প্রাইস বাড়বে না। প্লাস আপনারা যদি 5 জন মিলে খেতে আসেন, তাহলে আপনাদেরকে 4 জনেরই পে করতে হবে, মানে ইচ 5 পে ফর 4। সো প্লিজ ভিজিট আস। রাজস্থান থেকে, দার্জিলিং থেকে, সাউথ ইন্ডিয়া থেকে মুম্বাই, এভরিথিং ইজ ওয়েটিং টু বি সার্ভড অন ইউর প্লেট। এখানে এর বিশেষত্ব হচ্ছে বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি, যেটা তিলোত্তমা কলকাতার চিরকালীন ভালোবাসা। আমাদের বিরিয়ানিটা ট্রাই করবেন। যেদিন স্প্রেডেতে রাজস্থানি লাল মাছ থাকবে, প্লিজ ট্রাই করবেন। আমরা প্রত্যেকটা কুইজিনের জন্য আলাদা আলাদা শেফ রেখেছি, মানে কন্টিনেন্টালের জন্য একজন আছেন, ইন্ডিয়ানের জন্য একজন, তন্দুরের জন্য একজন, এরকম। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা কুইজিনের টেস্ট যেন একদম অথেন্টিক থাকে। প্লাস আমাদের বাফেতে আপনারা পেয়ে যাচ্ছেন আনলিমিটেড মকটেল, মানে 998 টাকাতে ফুল বাফে স্প্রেড, স্টার্টার, লাইভ কাউন্টার, চাট, মেন কোর্স, ডেজার্ট, তার সাথে আনলিমিটেড মকটেল। আচ্ছা, এখানে ধরুন আমরা চিন্তা ভাবনা করছি, যেরকম পুজোতে হয়তো একটু বাঙালি খাবার আমরা বেশি রাখতে পারি আমাদের বাফে স্প্রেডে। যেরকম সামনেই আসছে 25শে ডিসেম্বর, 31শে জানুয়ারি, তখন আমাদের স্প্রেডেতে কন্টিনেন্টাল খাবার একটু বেশি থাকবে,
ডেজার্ট একটু বেশি থাকবে, কিন্তু যেটা থাকবে না সেটা হচ্ছে সার্চ প্রাইসিং। দাম বাড়বে না, দাম 998 টাকাই থাকবে, 998 ইনক্লুসিভ জিএসটি। 28 বাফে এভিনিউর ওনার। আজকে আমরা ওপেনিং করছি, যদি আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকে বলুন। আজকে তো আপনারা এটা 28 বাফে অ্যাভিনিউ ওপেনিং করছেন, সামনেই তো কোনো ইন প্রোগ্রেস আমরা প্ল্যানিং করছি, বাট অবভিয়াসলি এই মেনুতেই কিছু চেঞ্জ করে আরও এক্সট্রা কিছু মেনু যেরকম পেস্ট্রিজ, কেকস কিছু এক্সট্রা থাকবে, স্টার্টারও আরও কিছু অ্যাডিশন করা হবে। ওটা প্ল্যানিং চলছে, আমরা আর কদিনের মধ্যে ওই মেনুটা কনফার্ম করে দেবো। যেহেতু আজকেই খুলেছি, এখনই 25 তারিখে মেনুটা হ্যান্ডি নেই আমাদের কাছে। এখানে কত ধরনের খাবার সবাই পাবেন? এখানে আপনি ইন্ডিয়ার 28 স্টেটসের স্ট্রিট ফুডটা আমরা এক জায়গায় কালেক্ট করতে চেয়েছি। এবার সব স্ট্রিট ফুড তো একদিনে দেওয়া সম্ভব নয়, ওই জন্য সপ্তাহে 7 দিন 7 রকম স্ট্রিট ফুড প্রত্যেকটা স্টেট থেকে কিছু কিছু নিয়ে এই স্প্রেডটা থাকে। এমনি বিশেষ কোনো অফার এই ওপেনিংয়ের? বিশেষ অফার বলতে আমাদের প্রাইস হচ্ছে ফ্ল্যাট 998 ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, আর এছাড়া 5 জনের গ্রুপ এলে 1 জন করে ফ্রি। এই অফারটা প্রতিদিনই থাকবে, আর আমাদের কোনো হাই প্রাইসিং বা সার্চ প্রাইসিং স্যাটারডে সানডে নেই, সব দিন একই ফ্ল্যাট প্রাইস অ্যান্ড ফ্রি মকটেলস থাকছে, আনলিমিটেড ফ্রি মকটেলস থাকবে। আপনাদের এখানে কতজন কাস্টমার একসঙ্গে? আমাদের এখানে অ্যাজ অফ নাও সিটিং ক্যাপাসিটি হচ্ছে 75, তো 75 জন যদি একসাথে আসে আমরা অ্যারেঞ্জ করি।